যদি কোনো ব্যক্তি বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই, ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করছে, রসুলের হাজার হাজার হাদিসকে সে অবমাননা করছে, অস্বীকার করছে। যদি কেউ কোরআনের একটি মাত্র আয়াতকে অস্বীকার করে, একটি শব্দকে অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। রসুলের একটি হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। তাহলে যে মানুষটি কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করছে, রসুলের হাজার হাজার হাদিসকে অস্বীকার করছে, সে মুসলমান থাকে। মাত্র দুইটি শব্দকে অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়, একটি শব্দকে অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়। তাহলে যেখানে আমি একটু ক্ষমতার লোভে, একটু রাষ্ট্র পরিচালনার জন্য, সাময়িক সময় ক্ষমতা দেখানোর জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করছি, রাসূলের হাজার হাজার হাদিসকে অস্বীকার করছি, তাহলে আমি মুসলমান থাকি কি করে? সুতরাং কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে আর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। তাই আসুন, যে কোনো ইসলামী দলকে অবশ্যই আমি সাপোর্ট করব।